আপনাদের স্বাগত। ঋণের দায়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম রায়ধনী মাঝি, বয়স 56 বছর। স্বামী বীরেন মাঝি। মৃতের 2 ছেলে, তার মধ্যে ছোট ছেলে কৃষ্ণ মাঝি, বয়স 35 বছর। ঋণের টাকা শোধ করার জন্য মায়ের সঙ্গে টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত মাকে কুপিয়ে খুন করলো বলে পরিবারের তথা বাবা এবং দাদার অভিযোগ। সকালে ঘরের ভেতর মৃত অবস্থায় রায়ধনী মাঝিকে দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা যায়। অভিযুক্ত ছোট ছেলে কৃষ্ণ মাঝি পলাতক। গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য। নওদা থেকে এসকে আসবের রিপোর্ট, AB24 নিউজ। আমার দিদি কি হয়ে মারা গেল? দিদি একটা দিদি দুই বোন রে। কি হয়ে মারা গেল? আমার দিদি মরে গেল গো। ও মানে মাকে ছেলেতে মেরেছে? একটু বলুন। প্রয়োজনে অত্যাচার করে, মাঝে সাথে অত্যাচার করে, মদ খায়, ওর বরকে অত্যাচার করে। কি কারণে মারলো? দিদি পাড়া লোকে বলতে পারবে। কি কারণে মারলো? বলতে পারবে ভালো আমার দাদাটা। ও আমি কি করি জানবো গো। আমি দূরের মানুষ রে বাবা। আমি কি করি আমি সকালে জানি, সকালে জানার পর ওই আমাদের ভাগিরা মনে করছি বোধহয় ফুল আনতে দিতে, যে ওখান থেকে ঘুরে আসছি, ঘুরে এসে ঘরে ঢুকছি, যে চাদর দিয়ে ঢাকা আছে, চাদর দিয়ে ঢাকার পর আমি বলছি হাগো উঠো, গায়ে হাত দিয়ে তুলছি, দিয়ে দেখছি গলা কাটা। কে খুন করেছে মনে হচ্ছে? কে খুন করেছে আপনার স্ত্রীকে? আমার ছেলে। কোন ছেলে? আমার ছেলে করিতে, তা আমি নিজে চোখে তো দেখিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ছেলের কাছেই ছিল। কেন কেন খুন করলো সেটা তো আমি বলতে পারছি, ছেলের কাছেই শুয়েছিল। ছেলে যে কখন উঠিছে, কখন কি করেছে আমি বলতে পারছি। কি কারণে খুন করলো বলে মনে হচ্ছে? ছেলে কি কারণে ঋণপত্র করিতে, দিয়ে এখন পয়সা করি মাথার একটা ডিটেট হয়ে দিতে। কত টাকা ঋণ করেছে? 2 লাখ 2.5 লাখ বসে। আমি তো ওর খবর বলতে পারবো না, আন্দাজই বলি। মাঝে মধ্যে টাকা চাইতো দেখি। হ্যাঁ, টাকা চাইছে। ও বললো মা তুমি আমাকে বাঁচাবা না? ও বললো হ্যাঁ বাঁচাবো না কেন? বলছি তাহলে আমার মাথা খুব গন্ডগোল করছি, তাহলে বহরমপুর আমাকে নিয়ে চলো। যে ওর মা টাকাও বললে হ্যাঁ কাল যাবি, তখন টাকা দেবো, এই কথা বলছি। তো টাকা তো দিতে চেয়েছে, তাও মেরে দিল। হ্যাঁ, এখন কি চাইছে? এখন কি চাবো? ও যে পথে ওর মা গিয়েছে সে পথে যা। আপনার নাম? আমার নাম বীরেন মাঝি। আপনার কোন ছেলে খুন করেছে? ছোট ছেলে কি নাম? কৃষ্ণ মাঝি। আপনার স্ত্রীর নাম? আর রায়ধনী মাঝি। বয়স কত? বয়স ছেলে 30-35 হবে। আর আপনার স্ত্রীর বয়স? ওই 50-55। আপনার স্ত্রী কি কাজের সঙ্গে যুক্ত ছিল? ওই হাই স্কুলে রান্না বান্না করে। আর কোন স্কুলে? টঙ্গীর হাই স্কুলে। আমার মা এক ঘরে থাকে, আমি থাকি এক ঘরে, আর ও থাকে এক ঘরে। এবার বাবা ছিল ওই যে কেটেছে তার কাছে শুয়েছিল, আর মাদের ঘরে ছিল। এবার কখন উঠিছে কখন কেটেছে, আমার আপন ঘরে ফ্যান চলে, আওয়াজ পাইনি, কিছু বুঝতে পারিনি। ভোরবেলায় উঠে দেখছি যে টাকা পড়ে আছে বিছানা। কি মনে হচ্ছে কে কেটেছে বলে মনে হচ্ছে? ওই ভাই কাকে কাটলো? মাকে। ওনার নিজের মা? হ্যাঁ। নিজের মাকে কি দিয়ে কাটলো সেটা তো আমরা দেখিনি। কি মনে হলো কাটা দেখে? কাটাতে লোকে বলছে যে জামদাতি কেটেছে। কোথায় কোথায় গেছে? ও গলায়, হাতে। কি কারণে মারটা মনে হচ্ছে? কারণে ও বন্ধন হাজার জায়গায় বন্ধন নিয়েছে, পয়সা শর্ট হয়ে গেছে, মাথার ব্রেনে কাজ করছে না, কি বদমাইশি করি, শয়তানি বুদ্ধি করি, কোনো কাজই করে। আপনার ভাই? কোনো কাজ করে, নেশা ভাঙ করি বেড়ায়। যে মেরেছে আপনার ভাই? নেশা ভাঙ করি বেড়ায়। আপনার ভাই? হ্যাঁ। ভাইয়ের নাম কি? কৃষ্ণ। আর যিনি মারা গেলেন ওনার নাম কি? রায়ধনী মাঝি। বয়স কত? কত হবে? 60 হবে। বাড়ি? টঙ্গী।
টুঙ্গি। কি চাইছেন আপনি এখন? ওকে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ গিয়েছিল, পুলিশ নিয়ে আসলে বলে। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, তো পুলিশ গিয়েছিল। আপনারা লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। আর ওর যে শাস্তি হোক, সরকার সেরকম ব্যবস্থা হোক। আপনার নাম? মাঝে মাঝে কোনো সমস্যা হয় তো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা। কিছুদিন আগে আগুন দিয়ে ঘরে পোয়াইতে গিয়েছিল। আগে কাটতে যেত। এর আগে বাড়িতে কখন ঘটলো এটা? এটা কখন ঘটেছে আমরা তো জানলে তো বলেই ফেলতাম যে কখন ঘটেছে জিনিসটা। এটা আমরা সকালে জানতে পারলেন? সকালে জানতে পারলেন? হ্যাঁ, কখন দেখলেন? সকালে আমি ঘুম থেকে উঠছিলাম দেখতে গিয়ে। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম বাবু কুমার। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।